ভাই কামাল, কোথায় তুই ভাই? আমি মাঠে গেলাম, তুই তাড়াতাড়ি আয় মাঠের দিকে। কি রোদ রে বাবা আজ! এই রোদে শরীর পুরো কয়লা হয়ে যাচ্ছে। যাই গাছতলায় একটু বিশ্রাম নি। আহ, খুব তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস পানি হলে ভালো হতো। ভাইয়া, এই নাও পানি খাও, সাথে একটু চিড়ে মুড়িও খাও। দে ভাই, আবার তো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। চল ভাই, এই এখন কাজে লেগে পড়ি। হ্যাঁ চলো। তা ভাইয়া, জমি পাকানো হলে কি বুনবে জমিতে? কিসের আবাদ ভালো হবে? ভাবছি ভুট্টার বীজ রোপণ করব। শুনতেছি এবার ভুট্টার বাজার নাকি গরম। তা ভালোই ভেবেছো। তো ভুট্টার বীজ এনেছো কি, নাকি আমি গিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, তুই যা ভাই, রাকিব ভাইয়ের দোকান থেকে ভুট্টার বীজ নিয়ে আয়। ভাই কামাল, চল ভাই, এই সকাল সকাল গিয়ে ভুট্টার বীজগুলো বুনে দিয়ে আসি। হ্যাঁ ভাইয়া চলো। বলি, সারা জীবন কি এইভাবে ভাইয়ের সাথে খেতে মরবে নাকি? নিজের ভবিষ্যৎ বলে কি কিছুই নেই? কি বলছো এসব গিন্নি? আমাদের জমিতে আমরা না খাটলে সোনার জমিতে সোনার ফসল ফলবে কি করে বলো? তুমি তোমার ভাইকে বলো জমি দুই ভাগ করে দিতে। তার ভাগের জমিতে সে ফসল ফলাবে, আর আমাদের জমিতে আমরা ফসল ফলাবো। কেন গিন্নি, জমি দুভাগ করতে হবে কেন? তাছাড়া আমি কি ভাইয়ার মতো অত ভালো বুঝি নাকি বলো? একা একা কিভাবে ফসল ফলাবো? হুম, বুঝবে না বুঝবে না, এখন তো আমার কোনো কথাই কান দিবে না। নিজের ভবিষ্যতের কথা ভাবো একটু। সারাদিন ঘোড়ার মতো খেটে মরো, আর সব টাকা থাকবে ওনার ভাইয়ের হাতে। বলি, অর্ধেক টাকা কি তুমি তোমার হাতে নিয়ে রাখতে পারো না? কি দরকার বলো অর্ধেক ভাগ চাইবার? যখন যেটা লাগে ভাইয়া তো সেটাই দেয়। তোমার কি কোনো কিছুর কমতি রেখেছে? যখন যা চাইছো তা তো সঙ্গে সঙ্গেই পাচ্ছ। তাহলে এত কথা কিসের বুঝি না। সারাদিন অনেক কাজ করেছি, এখন ঘুমোতে দাও। কানের কাছে এত বক বক করো না। হে, তোমার কি হলো গো? এখন আমাদের সংসারের হাল কে ধরবে গো? হে বিধাতা, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। সংসারের হার দাবার বহন করবে, সেটা আমি মানব না। তোর অসুস্থ ভাইটার সামনে এগুলা বলিস না রে ছোট, সে ভেঙে পড়বে। এ বিধাতা, এ কি দিন দেখালে আমাকে! আমি যে একদিনেই সবার বোঝা হয়ে গেলাম। কেঁদো না ভাইয়া, কেঁদো না, আমি আছি তো। আমি সবকিছু একা হাতে সামলিয়ে নেব, তোমাকে কিচ্ছুটি ভাবতে হবে না। একদিন কামাল জমি থেকে বাড়ি ফিরে বারান্দায় বসে। কই গো ময়নার মা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। এই নাও পানি। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। ময়নার বাপ, শুনছো? তোমার ভাইয়ের ওষুধ ফুরিয়ে গিয়েছে, তুমি যদি একটু এনে দিতে। ওই এলো উনি, প্রতিদিন ওনার এটা লাগবে ওটা লাগবে। বলি, আমার স্বামীটাকে কি খাটিয়ে খাটিয়ে মারবে তোমরা? সারাদিন মাঠে কাজ করো, বাড়ি ফিরলে আবার লিস্ট ধরিয়ে দাও। তোমরা পেয়েছোটা কি? ময়নার মা, শুধু শুধু চেঁচামেচি করছো কেন? ভাইয়ের ওষুধ ফুরিয়ে গিয়েছে, সেটা আমি এনে দেবো না তো কি ভাবি মেয়ে হয়ে বাজারে যাবে ওষুধ নিয়ে আসতে? তাই যাবে, প্রয়োজনে সে তাই যাবে। তোমাকে নিয়ে আর পারি না। কেন যে শুধু শুধু চেঁচামেচি করো, নিজেদের মাঝে অশান্তি সৃষ্টি করো, বুঝি না। ভাই, তোমার শরীর এখন কেমন? এই নাও, ওষুধ খেয়ে নাও। জানো তো ভাইয়া, এবার বোধহয় ফসলে বেশি লাভ আসবে না, কেননা তোমার মতো করে আমি অত ভালো আবাদ করতে পারি না।
ভাই জামাল, তোকে একটা কথা বলবো, তুই বরং ভিন্ন হয়ে যা ভাই। আমার সাথে এক সংসারে থাকলে তোর কোনোদিনও ভালো হবে না ভাই। বাবা মা মারা যাবার আগে আমাকে বলে গিয়েছিল তোর ছোট ভাইকে দেখে শুনে রাখবি। আর এখন ভাগ্যের পরিহাসে তুই আমাকে দেখে রাখিস। চুপ করো তো ভাইয়া, আমি তোমাকে এভাবে রেখে স্বার্থপরের মতো ভিন্ন হতে পারি না। রোজ রোজ তোমার বউয়ের কথা শোনার চেয়ে ভিন্ন হয়ে যাওয়াই ভালো ভাই। বাড়ির ওই পাশটা তো তোমাদের আর এই পাশটা আমাদের, আর জমি সমান ভাগে ভাগ করে অর্ধেক তুমি নিয়ে যাও আর অর্ধেক বিক্রি করে দিয়ে যেই কটা টাকা পাও আমার হাতে দাও। কি বলছো ভাবি? আমাদের বাবার শেষ সম্বল বিক্রি করে দিতে বলছো তুমি? হ্যাঁ, কারণ আমি তো মাঠে গিয়ে আবাদ করতে পারবো না, আর তোমার ভাইয়েরও তো চিকিৎসা করাতে অনেক টাকা প্রয়োজন। ঠিক আছে ভাবি, তাই হবে। গো, আর তো টাকা পয়সা কিছুই রইলো না গো। তোমার ওষুধ পাতিও ফুরিয়ে গেল, চাল ডালও ফুরিয়ে গেল। এখন আমি কি করব? বিধাতায় কি পরীক্ষা নিচ্ছে আমাদের? কামালের কাছে গিয়ে কিছু টাকা চেয়ে নাও, সে তোমাকে ঘুরিয়ে দেবে না। কিছু টাকা হবে? আসলে ঘরে কিচ্ছুটি নেই তো। টাকা থাকলে কি তোমাকে দিতে হবে? আবাদ ফসলের তেমন ফলন হচ্ছে না বলে নিজেদেরই টানাটানি, তোমাদেরকে আবার টানবো কি করে? দাঁড়াও, কিছু চাল ডাল এনে দিচ্ছি, নিয়ে যাও। এবার যাও তো বাপু, বিদায় হও। বাবা বলুন। আমি 3 দিনের সাধনায় বেরিয়েছি মা। আমি খুব ক্ষুধার্ত বলে তোর দুয়ারে এসেছি। আমাকে 4টে খেতে দেবা, বিধাতা তোর সব মনস্কামনা পূর্ণ করবে। ভেতরে আসুন বাবা। এই রে মা, এখানে কিছু বীজ আছে, এগুলো তোর বাড়ির আঙিনায় রোপণ করবি। তারপর দেখবি আস্তে আস্তে সব দুঃখ কষ্ট ঘুচবে। আর এই গাছে যে ফল হবে সে ফল তোর স্বামীকে খাওয়াবি। দেখবি তোর স্বামী পুনরায় সুস্থ হয়ে উঠবে। বাবা, আপনি কিভাবে জানলেন যে আমার স্বামী অসুস্থ? আমি সবার মনের কথা জানি। কলা ধরেছে, তাও আবার সোনার মতো চকচক করছে। যাই, একটা কলা ছিঁড়ে নিয়ে গিয়ে আগে আমার স্বামীকে খাওয়াই, তারপর দেখবো সাধু বাবার কথা মিলে যায় কিনা। গিন্নি, এই দেখো, আমি বিছানা থেকে উঠতে পারছি, আমি নড়াচড়া করতে পারছি, আমি আগের মতো সুস্থ হয়ে গেছি গিন্নি। বিধাতা আমাদের কথা শুনেছে গো। ওই সাধু বাবার মাধ্যমেই বিধাতা আমাদের সাহায্য করেছে। আমার সাথে দেখবে চলো, বেগুন গাছে কলার চাষ। গিন্নি, আমি কি দেখছি? আমি যে আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। বেগুন গাছে সোনার কলা! হ্যাঁ, আমিও বিশ্বাস করতে পারছিলাম না। শোনো, আমি বলি কি, কিছু সোনার কলা নিয়ে তুমি বাজারে বিক্রি করে আসো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ঠিক গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। তোমার ভাই এমন গুপ্তধন কি পেয়েছে শুনি যে তারা রাতারাতি ধনী হয়ে গেল, সুস্থ হয়ে উঠলো, আর আমরা দেখো দিন দিন তাদের অবস্থানে যাচ্ছি। সবকিছু তোমার লোভ লালসা হিংসা অহংকারের জন্য হচ্ছে গিন্নি। এখনো সময় আছে, হিংসে করো না, মনকে পরিষ্কার করো, আর ভাই ভাবির কাছে ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। চলো চলো, আমি এক্ষুনি গিয়ে তাদের কাছে ক্ষমা চাইবো।